হঠাৎ করে ঘুরতে যাওয়ার ডিসিশনটা আসলে অনেক সুন্দর। আপনি যতই প্ল্যান করবেন, ততই আপনার কিছুই হবে না। মানে ঘুরতেও যেতে পারবেন না। প্ল্যানটাও কোনো কাজে আসে না। তাই হঠাৎ করে ডিসিশন নিয়ে ঘুরতে যাওয়া আসলে প্ল্যানটা মজাটা আলাদা। আপনি ১ মাস ধরে প্ল্যান করতেছেন, কিন্তু দেখবেন যখন টাইম হবে তখন কোনো না কোনো সমস্যা চলে আসবে। আপনি ঘুরতে যেতেও পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটা হচ্ছে আমার বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে, হবে ডিসেম্বরের দিকে। তো এতদিন ব্লগ দেওয়াটা আসলে সময় হয় নাই, অনেক দিন আগে করে রেখেছি ভিডিওগুলো, কিন্তু আমি সময়ের কারণে করতে পারি নাই। তাই আজকে চিন্তা করলাম ভিডিওগুলো এডিট করে ব্লগটা আজকে দিয়ে ফেলি। আমার বান্দরবনে আসলে রাস্তাগুলো আসলে অনেক, সবথেকে বেশি ভালো লাগছে ওখানে মেঘ, আর হচ্ছে রাস্তাগুলো আঁকাবাঁকা রাস্তা, আর হচ্ছে যে মেঘে মানে মেঘের রাজ্য। মেঘটা আসলে, মেঘগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে, মনে হচ্ছে না এখন হাতে ধরতে পারবো এরকম। তো আমরা প্রথম দিন গিয়েছিলাম হচ্ছে যে নীলগিরিতে, নীলাচলে গিয়েছিলাম প্রথম দিন। তারপর দিন গিয়েছিলাম নীলগিরিতে, এটা ছিল ওখানে। তারপরে এটাও ছিল পরদিনের ভোরে ভোরে হচ্ছে যে আমরা সাতটা মনে হয় আমরা গাড়িতে উঠে, তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে অনেক বাতাসের জন্য আসলে অনেক কিছু শোনা যাচ্ছে না, কিন্তু মজাও লাগতেছে। প্লাস সব কিছু ওয়েদার মজা সব কিছু মিলে, সবাই মিলে যেতে পারলে আসলে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। যেতে যেতে আসলে পথ শেষ হয় না, অনেক জার্নি। আপনারা যদি নীলাচল নীলগিরি দুইটাই যদি ঘুরতে চান, তাহলে অবশ্যই একটা দিন আপনাদেরকে থাকতে হবে। আপনারা একদিন যদি বান্দরবনে যদি একটা দিন কাটান, তাহলে আপনারা মার্কেট থেকে শুরু করে সব কিছু, এখানে আরও অনেক কিছু জায়গা আছে, বৌদ্ধ মন্দির, এইসব জায়গাগুলো আপনারা, কিছু পার্ক আছে, বৌদ্ধ মন্দির আছে, এইসব জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন একদিন, তারপরে রেস্ট নিতে পারবেন। পরদিন সকালবেলা নীলগিরিতে যাওয়ার সময় তো অবশ্যই ভোর দিয়ে ঘুরতে হয়, এই জন্য তাড়াতাড়ি ওঠার জন্য একটা দিন অবশ্যই থাকা দরকার। নীলগিরিতে অনেক জার্নি পরে শেষমেশ নীলগিরিতে যাওয়া হলো, অনেক লং জার্নি, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগলো। আঁকাবাঁকা রাস্তা, মানে গাড়িটা এদিক থেকে ওদিকে, আমি পুরো রাস্তা আমরা বলতে গেলে অনেকজন বসে বসে গেছে, তবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, তাড়াটা অনেক বেশি ভালো লাগতেছিল। এটা ছিল প্রথম দিনে কিছু ছবি তুললাম নীলগিরিতে, এটা প্রথম দিন। আর যেদিন আমরা লাগলো ছবি, বিভিন্ন করে কিছু ছবি রয়েছে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।